সবাইকে শুভ রথযাত্রা। আজকে মনটা ভীষণ ভালো, তাই দুদিন ছুটি কাটাতে চলে গেছিলাম দিদির বাড়ি সল্টলেক সেক্টর 5-এ। আর রথযাত্রা উপলক্ষে করুণাময়ীতে রথের মেলা বসেছে, জানো তো, যেটা চলবে 13 জুলাই অবধি। এখানে প্রায় সমস্ত ঋতুতেই এবং বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে মেলা বসে। একদম রাস্তা থেকেই মেলা শুরু হয়ে গেছে, দেখো। আর মেলা মানেই আমাদের কাছে একটা ইমোশন, তাই না? এখানে গিয়েই দেখলাম বিভিন্ন বুটিক এসেছে, যেখানে কালেকশনগুলো একদম চোখ ধাঁধানো, কোনটা ছেড়ে কোনটা দেখবে এরকম একটা ব্যাপার। আর প্রাইসের কথা যদি বলি তাহলে সেটা অবশ্যই ভীষণ বেশি, তবে হতে পারে সেটা কোয়ালিটির জন্য। জামদানি থেকে শুরু করে ভাগলপুরি হ্যান্ডলুম, কলামকারি, আজরাক, বাটিক, কাঁথা স্টিচের জামা কাপড়, শাড়ি সবই রয়েছে। আর শুধু শাড়ি, কুর্তি সেট, জামস্যুট, র্যাপার এসবই নয়, বেডশিট, ঠাকুরের জামা কাপড় সহ ঠাকুরের আনুষঙ্গিক সমস্ত জিনিসই এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও আমাদের এখনকার ট্রেন্ডে যে বিভিন্ন কাস্টমাইজড টি শার্ট পরার চল হয়েছে, সেগুলোও কিন্তু এখানে রয়েছে, দেখো। আর শুধু এসবেই কেন থেমে থাকবে, আমাদের বাঙালিদের মেলা গেলেই হার কানের দুল কিনতে হবে না? সেই জন্য এই বিভিন্ন জুয়েলারির দোকানও বসেছে। আর এখানে দেখো অনলি অক্সিডাইজড জুয়েলারি ছিল, কালেকশনগুলো জাস্ট চরম। তারপরই সেই আমাদের সবার প্রিয় হরেক মাল 20 টাকা দোকানে চলে গেলাম। সেখান থেকেও নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিলাম। আর এই কুইনটাকে তোমরা দেখছো, আসলে মাঝে মাঝে বাচ্চা সাজতেও তো ইচ্ছা করে, তাই না? তারপরে বড় থেকে শুরু করে বাচ্চা সবার জন্যই বিভিন্ন রাইডস ছিল। সব থেকে ভয়ানক একটা রাইড তোমাদের সঙ্গে শেয়ার করলাম, শুধু দেখো জাস্ট কতটা ভয়ঙ্কর। সত্যি দুর্বল হার্টের মানুষদের জন্য এই সমস্ত রাইড থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। নাগরদোল্লায় চড়তে খুবই ইচ্ছা করছিল, কিন্তু চড়ার সঙ্গীও ছিল না আর বেশিক্ষণ ঘোরাচ্ছিলও না, তাই জন্য আর চড়তে পারিনি। তারপরে ঘুগনি খেলাম আর তার সাথে একটা ইউনিক জিনিসও ট্রাই করলাম, যেটা হলো কুল্লার পিৎজা। বানানোর প্রসেসটা দেখো। আমার তো দারুণ লেগেছে, পুরো চিজে ঠাসা। তোমরা কারা কারা ট্রাই করেছো বলো। এই দোকানটায় এসে আমি তো পুরো পাগলই হয়ে গেছিলাম, মনে হচ্ছিল সব কিনে নিই। আর ঘর সাজানো প্রেমী আমি এখান থেকে কিছুই না কিনে চলে আসবো, সেটা কি করে হয়? তাই সুন্দর একটা ফুলদানি কিনেছিলাম, যেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। তারপরেও দিদির মেয়ের জন্য একটা জিনিস কিনতেই বাচ্চাদের দোকানটায় এসেছিলাম। এইভাবেই একটা সুন্দর দিন শেষ করলাম। তাই তোমরাও আর দেরি না করে চটপট এই মেলা থেকে ঘুরে এসো।